খবরে রাজ্যে মুখ্যমন্ত্রীর হাত ধরে 51 শক্তিপীঠের ভূমি পূজা ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উদয়পুর বন্দোয়ারে। 2018 সালে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা রাজ্যের সঙ্গে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকেও সাজিয়ে তোলার জন্য কাজ শুরু হয়েছে। রবিবার উদয়পুর মাতাবাড়ি বিধানসভা অন্তর্গত বন্দোয়ার এলাকায় 51 শক্তিপীঠের রেপ্লিকার ভিত্তিপ্রস্তর ও ভূমি পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে। মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলা সভাপতি দেবল দেবরায় সহ পর্যটন দপ্তরের অধিকর্তা, গোমতী জেলার জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের পর্যটন শিল্পের প্রচার প্রসারের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে চলছে সরকার। 51 শক্তিপীঠ গড়ে তোলা হলে রাজ্যের উন্নতির দিকে আমূল পরিবর্তন দেখা যাবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। চলুন শুনে নিই মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। হবে এবং আমরা বসে আছি, আমি যখন ওখানে গেছি আমি জিজ্ঞেস করলাম যে কতদিন লাগবে, উনি বললেন 15 মাস। আমি বললাম যাক, তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব হবে। এসে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ইনভাইট করব, উনি যদি আসেন আমি নিশ্চিত যে উনাকে যদি আমরা বলি নিশ্চয়ই উনি আসবেন এবং উনার দ্বারা এখানের যে উদ্বোধন সে প্রাণ প্রতিষ্ঠা সেটা আমরা করতে পারবো। বন্ধুগণ, আমরা জানি উন্নয়নের শেষ নেই, আমরা যেখানেই যাই সেখানেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন দেখায়, আমরা উন্নয়ন ছাড়া কোনো কথা বলবো না। আজকে এখানে জাতি জনজাতি অনেক বিষয় থাকে, অনেক আমাদের বিরোধী দলের যারা আছেন তারা অনেক সময় অনেক কথা বলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যদি আমরা উন্নয়নকে নিয়ে আমরা সামনে চলি সেখানে কোনো রাজনীতি আসতে পারবে না। তা আমরা উন্নয়ন নিয়ে কাজ করছি, আমরা অন্য কিছু বুঝি না। মানুষের যে সমস্যা সেই সমস্যার যদি সমাধান হয় সেই সমস্যা সমাধানে আমরা কাজ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে ত্রিপুরাতে যেভাবে হীরা মডেল উনি আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, আমাদের ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, রোডওয়েজ দিয়েছেন, আমার প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি যে এর বেনিফিট আমরা কিন্তু এখানে পাচ্ছি। বন্ধুগণ, আমরা আজকের এটা বাদ দিয়ে আমি গত 2025 সালের জানুয়ারি থেকে জুন মাসে এখন পর্যন্ত 674 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করেছি। বন্ধুগণ, এটা তো বাদ দিলাম, এটা আবার সামনের আবার কোথাও যখন যাব আবার এটা অ্যাড হয়ে সেটা 700 কোটি টাকার উপরে চলে যাবে। বন্ধুগণ, তো আমাদের এখানে এভরি ডে আমাদের এখানে মিটারের মতো সে বাড়তে থাকে। আগে আমরা যেটা কোনোদিন আগের সরকারের সময় আমরা সেটা দেখিনি। আমাদের যে অগ্রাধিকার রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রেই হোক, স্বাস্থ্যের বিষয়ে হোক এবং কমিউনিকেশনের যে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিশেষ করে আমাদের জনজাতিদের তাদের যে সামগ্রিক উন্নয়ন তার দিকে আমরা কিন্তু বিশেষ নজর দিয়েছি। বন্ধুগণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে স্বনির্ভরতা এবং সেলফ রিলায়েন্স, তার দিকে আমরা নজর দিচ্ছি। আপনারা সবাই জানেন যে আমাদের যে এসএইচজি গ্রুপ, আমাদের মা ও বোনেরা আছেন, আগে 2016-17তে মাত্র 4 থেকে 4,500 এসএইচজি গ্রুপ ছিল, সেখানে আজকে 56,000 এসএইচজি গ্রুপ হয়েছে। বন্ধুগণ, তাতে করে স্বনির্ভরতা অনেকটা বাড়ছে, কর্মসংস্থানের সুযোগও অনেক বেশি বেড়েছে। আপনারা সবাই জানেন, আমি সব জায়গায় আমাদের সরকারি চাকরি তো আমরা দিচ্ছি, কিছুদিন আগ পর্যন্ত সেখানেও কিন্তু মিটার সামনের দিকে আসছে। প্রায় 19,000-এর মতো আমরা অলরেডি সরকারি চাকরি এই সরকারের আমলে 2018 থেকে এখন পর্যন্ত আমরা দিয়েছি। বন্ধুগণ, আমরা এখানে পরিকাঠামো উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, গ্রামীণ যাতে জনগণের আয় বৃদ্ধি হয়, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, তার দিকে আমরা কিন্তু নজর রেখেছি। বন্ধুগণ, আমরা রাজ্য সরকার পর্যটন শিল্প যাতে আরো বেশি যাতে তার কাজকর্ম আরো বাড়াতে পারে তার দিকে আমাদের ফিনান্স মিনিস্টার এখানে আছেন, বারবার আমি বলেছি কোনো অবস্থায় পর্যটন এটা কিন্তু আমরা যদি ইনভেস্ট করি, তার থেকে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা ডেভেলপ করি, সেটা কিন্তু আমাদের মানি বিগেটস মানি আমরা জানি, সেখানে যদি আমরা খরচ করি তাহলে তার থেকে কিন্তু আরো বেশি আর্থিকভাবে আমরা উন্নতি করতে পারি। সেই জন্য আমি আমাদের মাননীয় বিত্তমন্ত্রীকে আমাদের ধন্যবাদ দেব যে উনিও আমার সাথে একমত, বলে যে না এই বিষয় যে আমাদের পর্যটনের যে ডিপার্টমেন্ট আছে তার জন্য যখনই আবেদন আসে সেই দিকে কিন্তু উনি কাজ করছেন।
আমাদের ইকো ট্যুরিজম, বিভিন্ন ট্যুরিজম আছে। এখানে সিপাহীজলার অভয়ারণ্যে এখানে কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু আমরা যখনই কিছু বলি কিন্তু সেইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা দেখি না বা ফেসবুকে যখন আমরা দেই, আমাদের এখানে এত লোক আছে ত্রিপুরাতে, তাকে এই যে চশমা বাঁদর সেই নিয়ে কিন্তু আমরা ত্রিপুরার যে আমাদের এত সুন্দর জিনিসগুলো আছে সারা পৃথিবীর লোককে আমাদের জানান দেওয়া দরকার। আমাদের রুয়া অভয়ারণ্য সম্পর্কে আমাদের জানানো উচিত, আমাদের তৃষ্ণা অভয়ারণ্য বাইসন সম্পর্কে জানানো উচিত, আমাদের বড়মুড়া ইকো পার্ক আমাদের আছে, সেখানে কুমলুং ইকো পার্ক, সেখানেও আমরা অলরেডি সেখানে সেই পার্ক সুন্দরভাবে সেখানে সাজানো হয়েছে। তেপানিয়া ইকো পার্ক এখানে আপনাদের এই গোমতী জেলাতে আছে। সেই ইকো ট্যুরিজমকে নিয়ে আমরা চাইছি যে আপনাদের মাধ্যমে সারা পৃথিবীকে আমরা জানান দেই। আপনারা ট্যুরিজমের পক্ষ থেকে যখন আমার কাছে আসলেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর, তো উনি বললেন যে আমাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রয়োজন। আপনারা সবাই জানেন এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য যাকে নিযুক্তি করা হয়েছে ভারতবর্ষের ক্রিকেটের প্রাক্তন যিনি অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হয়েছে। উনি অনেক জায়গায় এই ফটো তুলে ফটো শ্যুট করে এখন সারা পৃথিবীর মধ্যে সেগুলো মানুষ কিন্তু জানছে। আমরা দেখছি মানুষ এখন বহু বাইরের থেকে বিদেশ থেকে অনেক ফুটবল এখানে কিন্তু ত্রিপুরাতে মানুষ অনেকটা বেড়েছে এবং আমি আশা করি যে আরও বাড়বে। ধর্মীয় পর্যটনের বিষয় যদি আমরা বলি, ত্রিপুরেশ্বরী মন্দির আমরা সবাই জানি 500 বছরের পুরনো এই মন্দির সম্পর্কে আমাদের আরও বেশি করে এখানে যে এখন যে আমরা এই মন্দিরকে আমরা সাজিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যে আসার কথা ছিল সেখানেও ওনাকে আবার বলবো এটা যদি প্রায় কমপ্লিটের পথে যখন কমপ্লিট হবে উনি নিশ্চয়ই আসবেন এবং সেটাও আমরা আবার উদ্বোধন আমরা কেন করব। কসবা কালীবাড়ির সম্পর্কে বলা হয়েছে, আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা প্রায় 18 কোটি টাকা আমরা নিয়েছি, সেখান থেকেও সেখানে যাতে তার উন্নয়ন হয় সেই ব্যবস্থা আমরা করেছি। চতুর্দশ দেবতা বাড়ি সেখানেও আমরা এডিবি ফান্ডের মাধ্যমে সেটাও যাতে ডেভেলপমেন্ট করা হয়, এই ধর্মীয় পর্যটনগুলো তার ব্যবস্থা আমরা করছি। অমরপুরের মঙ্গলচণ্ডী মন্দির, মহামুনি পেগুডা, এইসব ধর্মীয় যে পর্যটন কেন্দ্র সেগুলো আমরা আরও যাতে বেশি করে হয় তার ব্যবস্থা আমরা করছি। প্রত্নতাত্ত্বিক যে পর্যটন আমরা অনেকে জানি যে ঊনকোটির যে বিষয় আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সম্পর্কে সেটা রেজিস্টার্ড হয়েছে, সে তার নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।